ঝুঁকির ভিতরে থাকবে কিনা সেটা তো আসলে মুক্তির পরে দেখা যাবে। তো আপাতত যেটা দেখা যাচ্ছে, আপনারা যত সুন্দর করে কথা বলছেন, ঝুঁকি মুক্ত উড়াল এখন। তবে বাংলাদেশে আমরা এমন একটা জায়গায় বসে কথাটা বলছি, এফডিসিতে আপনি যদি একটুখানি রোমিং করেন, দেখবেন যে অনেকগুলো সিনেমার আপনি কার্ডবোর্ড দেখতে পাবেন, আপনি সিনেমার নামও দেখেন নাই, কবে মুক্তি পাইছে আপনি জানেনও না। ইভেন আপনি যদি এখন জানেন বাংলাদেশে আজকে অগস্ট জুলাই মাসের এত তারিখ, 28 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 28 তারিখ, মানে 7 মাস গেছে। 7 মাসে বাংলাদেশে কতগুলো ছবি মুক্তি পেয়েছে আপনি জানেন না। শাকিব ভাই কয়েকটা সিনেমা ছাড়া, অশোক সুরাজ কয়েকটা ছাড়া আছে, উৎসব কেন্দ্রিক ছাড়া। তাহলে কি বাংলাদেশের সিনেমা এমন একটা ইন্ডাস্ট্রির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সারা বছর উৎপাদন চলবে না, আদমজি পাটকলের মতো, যে হচ্ছে যখন সরকার ভর্তুকি দিবে তখন চলবে, এরপর বন্ধ হয়ে যাবে? আমার মনে হয় যে জায়গায় বাংলা সিনেমা আমরা যে পারসেপশনটা তৈরি করেছি যে সারা বছর চলবে না, শুধু উৎসব কেন্দ্রিক সিনেমার, যে এটা চেঞ্জ করা উচিত। চেঞ্জ করতে গেলে আপনাকে বাজারে তো মালটা দিতে হবে, যে আপনি আসেন উৎসব ছাড়াও আপনি যদি সন্ধ্যাবেলা ঘুরতে বেরোন, একটা স্পেশাল ডে থাকে, উইকেন্ডে পরিবার নিয়ে যেতে পারেন, বাংলা ছবি দেখতে যেতে পারেন। আপনাকে সুপারম্যান দেখতে হবে না, আপনাকে হচ্ছে কনজারিং দেখতে হবে না, বাংলা ছবিও আছে সুন্দর। তো আমার মনে হচ্ছে যে ওরা শুরু করলো, সাহস দেখালো, অন্যরা ইন্সপায়ার হবে। এই জায়গা থেকে নির্মাণের সময় এই আমরা তো ছবি দেখি, দর্শক হিসেবেই দেখি, কিন্তু প্রভাবিতর জায়গা থেকে, আমার জায়গা থেকে যদি বলতে বলা হয় যে এটা কোনো রকমের মাথায় ছিল না। কেন, কি অর্থে মাথায় ছিল না? আমার মাথায় ছিল যে টেক্সট, আমাকে রাইটার যে টেক্সট দিয়েছে সেটাকে কিভাবে আমি পোট্রে করব, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। উনি যে লোকেশনের কথা বলছে, সেই লোকেশনটা বাংলাদেশের কোন অঞ্চলে ঠিকঠাক, উনি যে চরিত্রের কথাগুলো বলছে সেই চরিত্রগুলো কি মানে কত ভালোভাবে পোট্রে করা যেতে পারে, ওইটাই আমার কাছে মাথায় ছিল। সেটা যদি কোনো কারণে কোনো ছবির সঙ্গে কিংবা কোনো অঞ্চলের ছবির সাথে মিলে যায় সেটা কাকতাল, কিন্তু আমার জায়গা থেকে প্রভাবিতের ব্যাপারটা একদমই ছিল না। আমার কাছে টেক্সট যেটা, স্ক্রিপ্ট যেটা, যা গল্প বলতে চাওয়া হয়েছে লেখনীতে, সেটাকে ভিজুয়ালি আমরা দেখবার চেষ্টা করেছি। করে 3 মান্থ আসলে সময় লেগেছে সাউন্ড ডিজাইন করতে। শুটিং করেছে তারা 1 মাস, এবং সবাই খুব ভালো পারফরমেন্স করেছে, কিন্তু আসলে একটু সাউন্ড ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে। এটা আমরা একটু কম সময় পাই ইদানিং সিনেমা করতে গেলে। আর এখন তো সিনেমা অনেক অনেক ফিলিং, তো অনেক সিনেমা হচ্ছে, বাট এর মাঝখানেও আমরা আসলে একটু যদি অন্য ধরনের গল্পের কোনো সিনেমা দেখতে পাই, এটা আমাদের আসলে অনেক উৎসাহ হয়তো জোগাড় করে, যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি হয়তো ডেভেলপ হচ্ছে, বা দেশের বাহিরে আসলে অনেক ইন্ডাস্ট্রি আমাদেরকে এখন চেনা শুরু করছে। সো আমি আসলে ছোট করে বলবো যে আমাদের এখানে যারা নতুন সিনেমা বানাচ্ছে, বা আগে যারা বানাচ্ছেন এবং রানিং সিনেমা বানাচ্ছেন, তারা সবাই যেন আসলে আমাদের এই সম্মানটা ধরে রাখে, যেন সিনেমা ফল হতে না দেয়। আপনারা সিনেমা বানান বলেই আমরা আসলে সাউন্ড ডিজাইনার হিসেবে আছি। তো আমাদের দেশকে আসলে যতটুকু এগিয়ে নেওয়া যায়, জাস্ট আমি তো ছোট্ট একটা পার্ট, বাট এখানে অনেক বড় টিম হয়েই কাজ করে, এবং পুরো সিনেমা আসলে প্রত্যেক আর্টিস্ট আসলে আমারও দেখে মনে হয়নি যে তারা নতুন, এবং সবারই খুব দুর্দান্ত পারফরমেন্স, বিশেষ করে ভিলেন, সে খুবই কোয়াইট ভিলেন আর কি, আপনারা দেখলেই বুঝবেন। তো আর জোবাইদুর রহমানের প্রথম সিনেমা হিসেবে ও আসলে যত ডিটেল দেখানো সম্ভব একটা গল্পকে বোঝানোর জন্য, সেটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট আছে। তো আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যথেষ্ট চেষ্টা করছি সিনেমাটাকে ভালো সাউন্ড প্রডিউস করার জন্য। বাকিটা আসলে আপনারা হলে গিয়ে দেখবেন। এই তো, এই ছিল আমার মাথায় আপাতত। ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ। রনি হচ্ছে তার একটা ফলি সাউন্ডের জন্য আমাদের 1-1.5 মাস সময় নিচ্ছে। এটা তো তার সিরিয়াসনেস, আসলেই সময় লাগে একটা ভালো জিনিস আউটপুট পেতে গেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন কিরকম সাউন্ড করলো, কি ভিজুয়াল করলো, সেটা আরেকটা গান আমরা দেখবো।